গরিবের সঞ্চয় লুটের অভিযোগ, মালদা চাঁচলে নিধি সংস্থার কোটি টাকার অনিয়মের অভিযোগ, সংস্থার ডিরেক্টর সহ দুজনের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও জমি কেনার অভিযোগে সরব হলেন সংস্থার ডেপুটি ম্যানেজার। একসময় চিটফাট কেলেঙ্কারিতে সর্বহারা হয়েছিলেন বাংলার মানুষ। এই মামলা এখনো চলছে, সেই প্রতারণা নতুন রূপে আবারও শেকড় গেড়েছে বাংলায়। এমনই অভিযোগ সামনে আসছে মালদার চাঁচলে। গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করে সেই টাকা ব্যক্তিগত স্তরে খরচ করছে এক বেসরকারি আর্থিক সংস্থার শীর্ষ পদাধিকারীরা। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে ব্যক্তিগত নামে জমি কেনার অভিযোগ। মালদার চাঁচলের বারোগাছিয়ায় অবস্থিত একটি নিধি সংস্থার 3 পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন এই সংস্থারই প্রাক্তন ডেপুটি ম্যানেজার ওমর ফারুক সিদ্দিকী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও টাকা আত্মসাতের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এই সংস্থার ডিরেক্টর সাদিকুল ইসলাম। মালদার চাঁচলের বঙ্গ জীবিকা নিধি লিমিটেডের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্থার প্রাক্তন ডেপুটি ম্যানেজার ওমর ফারুক সিদ্দিকীর অভিযোগ, এই সংস্থায় কর্মরত অবস্থায় তিনি জানতে পারেন যে সংস্থার পরিচালক সাদিকুল রহমান ও প্রসেনজিৎ সূত্রধর ও হাসানুজ্জামান সদস্যদের কাছ থেকে জমাকৃত আমানতকারীদের টাকা অপব্যবহার করছেন। অভিযোগ, এই অর্থ দিয়ে ব্যক্তিগত নামে জমি কিনছেন সংস্থার পরিচালক সাদিকুর রহমান। শুধু তাই নয়, নিধি সংস্থার পরিচালনার একাধিক নিয়ম লঙ্ঘন করা হচ্ছে, ফলে যে কোনো সময় সদস্যদের আমানতকারীদের টাকা প্রতারণা হতে পারে। সম্প্রতি চাঁচলের কান্ডারণে ঘটে যাওয়া আর্থিক প্রতারণার ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় তিনি চাঁচল মহকুমা শাসক ও চাঁচল থানায় এই সংস্থার ডিরেক্টরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন সংস্থার ডিরেক্টর সাদিকুর রহমান। তার দাবি সম্পূর্ণ অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। তাকে এবং তার সংস্থাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। চাঁচলের বিজেপি নেতা দীপঙ্কর রাম বলেন, দুর্নীতি ও প্রতারণার বিরুদ্ধে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই নিধি সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিক পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন, নিরাপদে অর্থ সঞ্চয়ের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই টাকা রাখুন। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলে। আমার অভিযোগ যে আমি একটা কোম্পানিতে কাজ করছিলাম বারোগাছিয়াতে, বঙ্গ জীবিকা নিধি লিমিটেড নাম। ওইখানে লাস্ট ইয়ারে ডিসেম্বর মাসে আমাকে ডেপুটি ম্যানেজারের পোস্ট দেওয়া হয়। ডেপুটি ম্যানেজারের পোস্টে থাকাকালীন আমি নোটিশ করি যে ওখানকার যে ওনার এখান থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে নিজের নামে জায়গা কিনছে। ওনাকে বলি যে টাকা পাবলিকের টাকা আছে, এটা ইউজ করা ঠিক না। এই কথাটা শোনার পরে ওটা বসি আমি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। তার আগে কিন্তু জানুয়ারির 31 তারিখে আমি ডেপুটি ম্যানেজার থেকে রিজাইন করে দিই। ওইখানে আমি মেলে লিখি যে যতক্ষণ না পর্যন্ত যেই টাকাটা ইউজ হচ্ছে ওটা অ্যাকাউন্টে আসে, কোম্পানির অ্যাকাউন্টে, আমি ডেপুটি ম্যানেজারের দায়িত্ব নিব না। এই হিসাবে কোম্পানির ওনার যে আছে সাদিকুল রহমান, যার বাড়ি কান্ডারণ শামসিতে, উনি বলেন যে আমি এখান থেকে টাকা নিয়ে জায়গা কিনেছি, যেটা কোম্পানির স্বার্থে। যখন আমরা কাগজ দেখি জায়গাটার, কিন্তু ওটা ছিল ওনার নামে, সাদিকুল রহমানের নামে। আমরা তখন প্রশ্ন তুলি যে আপনি যখন কোম্পানির স্বার্থে কিনেছেন তো আপনার নামে কেন? ওইখানে তিনি ভুল স্বীকার করেন এবং বলেন যে আমি 3 মাসের মধ্যে পুরো টাকাটাই দিয়ে দেবো জায়গাটা বিক্রি করে। জুলাই মাসের 13 তারিখে ওনার 3 মাস কমপ্লিট হয়ে যায়। আমি অফিসে যাই না, অফিস যাওয়া বন্ধ করে দিই এবং এই জিনিসটা নিয়ে আমি থানাতে এবং এসডিপিও স্যারের কাছে কমপ্লেন করি। বঙ্গ জীবিকা নিধি লিমিটেড, এটা তো ব্যাংক না, এটা হচ্ছে একটা নিধি কোম্পানি, যেটা এমসিএতে রেজিস্টার করে, কোম্পানি রেজিস্টার করে এটা চালানো হয়। অ্যাক্টিভ কাস্টমার 2,500 থেকে 3,000-এর মতো আছে, যাদের টাকা এখানে জমা আছে এবং লোনও নিয়েছে এখান থেকে। প্রায় টাকার পরিমাণ কালেকশন মোটামুটি আরডি সেভিংস আর এফডি মিলিয়ে মোটামুটি 4 কোটির কাছাকাছি। আচ্ছা, সেখান থেকে কত টাকা সরানো হয়েছে? আমি যেটা হিসাব করি ওই সময়ে সেটা ছিল 60 থেকে 70 লাখের মতো। আর তার নাম কি? সাদিকুল রহমান। তিনি কি এই টাকাটা তুলে নিয়েছেন? ইয়েস, এটা টাকা তুলে নিয়ে তিনি নিজের নামে জায়গা কিনেছেন। কত টাকা তুলেছেন? 60 থেকে 70 লাখের মতো। ভয় প্রথমে বলি, ওমর ফারুক সিদ্দিকী যে আছেন উনি আমাদের সাসপেন্ডেড এমপ্লয়। গত 16 তারিখে ওকে সাসপেন্ড করা হয়েছে। শুনেন, যেগুলো হচ্ছে কোনো কিছু যদি হয় তো যা হচ্ছে আপনার অফিসটা দেখছেন, এটা কাস্টমার বেসিস। আমরা যেগুলো ইনভেস্ট করি সেটা হচ্ছে যেগুলো ফান্ড আছে সেটা তো আমরা কাস্টমারকে দিই, রিটার্ন করি। তো সেই টাকা কি আপনারা অন্য কোথাও লাগিয়েছেন জমি জায়গা কেনার কাজে? বিশেষ করে আপনি? না, আমি কেন লাগাবো? তাহলে আমি পার্সোনাল, এটা তো আমার পার্সোনাল প্রপার্টি না। উনি যে অভিযোগ করছেন না, পুরোপুরি মিথ্যা এগুলো। এবং তার প্রমাণও আছে তার কাছে যে বিভিন্ন সময় আপনি টাকা তুলেছেন, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা কিন্তু তুলেছেন। শুনেন, যেহেতু আমি ডিরেক্টরে আছি, ঠিক না? হ্যাঁ, আমি আজকে যদি কোনো জন্য কমে যায় সেটা আমার দেওয়ার দায়িত্ব হচ্ছে আমারই।
আজকে অফিসে আছে, হয়তো কোনোদিন ডাকাতিও হতে পারে। সেফ সব থেকে বেশি সেফ তো আমি, সব থেকে বেশি সেফ তো আমি, ঠিক না? একটা এত বড় অফিস চলছে, সব স্যারেরা তো ঠিকঠাকভাবে কাজ করছেন, সব স্যারেরা ঠিকঠাকভাবে কাজ করছে। এরকম যদি কোনো অভিযোগ থাকতো, স্যারেরা কি থাকতো? কেউ থাকতো না। এদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, হ্যাঁ, বদনাম করার চেষ্টা করছে। কি উদ্দেশ্য থাকতে পারে এই বদনামের? হয়তো আমাদেরকে ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল করে হয়তো টাকা হাতিয়ে আবার কোনো কিছু ব্যবস্থা থাকে, পরিকল্পনা থাকতে পারে। প্রশাসনের কাছে একটা কমপ্লেন হয়েছে। প্রশাসন নিশ্চয়ই নিজের দায়িত্ব পালন করবে। আমাদের সরকার পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে জিরো টলারেন্স নীতিতে চলবে। এখানে কোনো রকম যদি এরকম পয়সা নয়ছয় করা হয়, জনসাধারণের পয়সা নিয়ে নয়ছয় করা হয়, তা কড়া থেকে কড়া ব্যবস্থা প্রশাসনকে নেওয়া উচিত। এর আগেও আমাদের পশ্চিমবঙ্গে এরকম ব্যাংক, তারপরে সব এই চিটফান্ডসগুলো প্রচুর টাকা মানুষের কালেকশন করেছে। আর মানুষকেও সতর্ক করব যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো বড় বড় ব্যাংক আছে, সেখানে আপনারা ইনভেস্ট করুন। আপনারা কিছুতেই এই ছোট ছোট ব্যাংক না জেনে শুনে কোথাও ইনভেস্ট করবেন না। প্রশাসনের কাছে বলতে চাইবো যে জিরো টলারেন্স নীতিতে চলুন, যাতে এরা কড়া থেকে কড়া ব্যবস্থা করা হয় যদি প্রমাণিত হয় যে টাকা নিয়ে, মানুষের টাকা নিয়ে নয়ছয় করা হয়েছে। মানুষ